অজানা পথে চলতে চলতে ভাগ্যের হাতে হঠাৎ অভাবনীয় দান পেয়ে অধীর হয়ে উঠব, এই ছিল তখনকার আকাশবাণীতে। তখনকার জন্মদিনের অভাবিতপূর্ব উপহারগুলিও এই বাণী বহন করত। তখনকার সেই জন্মদিনের ধারা এখন আর নেই। কিছু উৎসর্গ যে আসে না তা নয়, কিন্তু সে আসে দূরের দান, পায়ের কাছে। কণ্ঠে আসে না, হাতে আসে না, উপহার আসে না অঞ্জলি থেকে অঞ্জলিতে। দেবতারা কি খুশি হন তাদের পূজায়, মর্ত যখন স্বর্গের দ্বারের প্রান্তে উদ্দেশ্যে রেখে আসে তার নৈবেদ্য। সেই আমার অল্প বয়সের 25শে বৈশাখের স্নিগ্ধ ভোরবেলাটা মনে পড়ছে। শোবার ঘরে নিঃশব্দ চরণে ফুল রেখে গিয়েছিল কারা। প্রত্যুষের শেষ ঘুম ভরে গিয়েছিল তারই গন্ধে। তারপরে হেসেছি ভালোবাসার এই সমস্ত সুমধুর কৌশলে। তারাও হেসেছে আমার মুখের দিকে চেয়ে। সার্থক হয়েছে পৃথিবীতে জন্মগ্রহণ। আজ সকালে বসে বসে ছবি আঁকছিলেম, বেলা তখন 9টা। এমন সময় তোমার উপহারগুলি এসে পৌঁছলো। খুশি হয়েই হাসলুম। চিঠিতে সেটা পাঠাবার কোনো ব্যবস্থা নেই। তোমার বড়দের জোর পড়ব আমার জন্মোৎসব অনুষ্ঠানে। তোমার পাথরের থালায় বোধহয় এরা চন্দনের বাটি রাখবে। দুটি যে সুন্দর গড়নের বাটি দিয়েছ, তার একটা লাগবে আমার ছবি আঁকার কাজে, আর একটা প্রাত্যহিক জলযোগের উপকরণ রূপে। তোমার রাখিও সেদিন পরব।